কর্মসূচির পাশাপাশি আমরা আরেকটা নতুন কর্মসূচি আমরা পালন করছি। আমাদের গতকাল থেকে অনশন শুরু হয়েছে। আমাদের প্রায় 100 সহযোদ্ধা আমাদের অনশনে অংশ নিয়েছেন। ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। গতকালকে রাতে এনসিপির পক্ষ থেকে একটা মেডিকেল টিম এসেছিল, তাদেরকে চেক আপ করেছেন, কয়েকজন অসুস্থ আছেন। তো আমাদের এখান থেকে আমাদের আজকে যে প্রোগ্রামটা ছিল কালো পতাকা মিছিল, আপনারা দেখেছেন, আমরা কদমফোড়ায় গিয়েছি, ওখানে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। ওখানে গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি রাশেদ ভাই আসছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আমরা ওখান থেকে আসছি। আগামীকালকে আমাদের কি কর্মসূচি হবে, 2টা কর্মসূচি আমরা ভাবছি। এর মধ্যে একটা চিন্তা আমাদের এখনও আছে, কাজ করছে এখনও, সেটি হচ্ছে আমাদের সকল শিক্ষক এবং কর্মচারী, তাদের পরিবার এবং আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক, আমরা সবাইকে হয়তো আহ্বান জানাতে পারি আগামীকালকে আসার জন্য। এখন আমরা সিদ্ধান্ত নেই নাই। আমরা আগামীকালকে যমুনার দিকে মুভ করার আমাদের একটা পরিকল্পনা আছে। এটা আমরা রাতে আমরা হয়তো সন্ধ্যা নাগাদ আপনাদেরকে আমরা জানাবো। এর বাইরে বোখা মিছিলেরও একটা আমরা চিন্তা করছি, 2টা অল্টারনেটিভ যে কোনো একটা হয়তো আমরা আগামীকালকে করব 2টা ইয়ে থেকে। এখানে এই ক্ষেত্রে আমরা হয়তো রাতে সন্ধ্যা নাগাদ আপনাদেরকে আমরা ব্রিফ করব। তারেক রহমানের বিবৃতিকে আমরা সাধুবাদ জানাই। বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি সার্ভ করা হয়েছে, আমরা দেখেছি। ওখানে ওনারা নীতিগত যে আমাদেরকে সমর্থন দিয়েছেন এই আন্দোলনকে, আমরা এই জন্য বিএনপির হাইকমান্ড সহ জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু বিবৃতির এখানে যে বক্তব্যগুলো, এগুলো গতানুগতিক মনে হয়েছে। বিগত সময়ে যেরকম বিবৃতি সরকার দিয়েছে যে পর্যায়ক্রমে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হবে, এটা একটা রাজনৈতিক বক্তব্য। এটা বিগত সরকারও দিয়েছে, কিন্তু পর্যায়ক্রমে যদি আপনার জাতীয়করণ করা হয়, এটা কিয়ামতের আগে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে সরকার শেষ করতে পারে। ওনাদের নৈতিকভাবে সমর্থন দেওয়ার বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। আর পর্যায়ক্রমে জাতীয়করণের যে বক্তব্য, এটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং আরেকটি বিষয়কে আমরা প্রত্যাখ্যান করতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কেউ যদি এখানে ঢুকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করে, ওনারা শক্তভাবে দমন করবেন। ওনাকে আমরা বলতে চাই, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনার কাছ থেকে আমরা এই বক্তব্য প্রত্যাশা করি না এই জন্য, কারণ শিক্ষক সমাজ ইতিমধ্যে তাদের কর্মসূচিগুলোর মাধ্যমে প্রমাণ দিয়েছে যে তারা শান্তিপূর্ণভাবে প্রোগ্রামগুলো পালন করছে। আপনারা লক্ষ্য করবেন, সচিবালয় অভিমুখে যখন আমরা যাই, আমাদের যে শিক্ষক ছিল লক্ষাধিক শিক্ষক, কোনো বাহিনী দিয়ে তাদেরকে আটকানো যেত না। কিন্তু আমাদেরকে পুলিশ অনুরোধ করেছে এবং হাসনাত আবদুল্লাহ ফোন করে বলেছিল যে আপনারা হাইকোর্ট পর্যন্ত যাবেন, এরপর চলে আসবেন। আমি আমার সহকর্মীদেরকে বলেছি যে আপনারা ওখান থেকে কেউ কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না। আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ওখান থেকে প্রায়